তো গাইস এখন আমি আর সূর্য বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদেরকে যেতে হবে বর্ধমান। আর এখন আমরা বাস স্ট্যান্ডে বসে বসে অপেক্ষা করছি বাসের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি চলে এসেছিল বাস। তো আমরা এখন উঠে পড়েছি বাসের মধ্যে। আর গাইস রাস্তা আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল আমাদের আরো কিছু বন্ধু। আর গাইস দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এখনো বাসে বসার সিট পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছি অনেকটা রাস্তা। ফাইনালি গাইস অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা পেয়ে গেছি সিট। তো যদি আমরা সবাই সিট পেয়েছি, কিন্তু গাইস একটা সিট কম পেয়েছি। দেখতে পাচ্ছ যে অনিমেষ আমরা কোলে বসে আছে, মানে কি বলবো গাইস। চলো এখন এরকম করি যাওয়া যাক বর্ধমান পর্যন্ত। আর আমরা এখন বাস থেকে নেমে উঠে পড়েছি টোটোর মধ্যে। তো টোটোয় বসে বন্ধুরা গল্প করতে বাইরের ভিউ দেখছিলাম। এখন আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে দেবীপুর স্টেশন। তো দেবীপুরে আমরা কেন যাচ্ছি, কারণ দেবীপুরে হচ্ছে আমাদের কলেজের ম্যাডামের বাড়ি। তো ওনাদের বাড়িতে পুজো উপলক্ষে আমাদেরকে ম্যাডাম করেছে নেমন্তন্ন। তো তার জন্য আমরা এখন যাচ্ছি দেবীপুর। এখন আমরা উঠে পড়েছি ট্রেনে। তো ট্রেনে করে আমাদেরকে এখন যেতে হবে দেবীপুর পর্যন্ত। তো দেবীপুর স্টেশনে বাস ধরে আমাদেরকে এখন যেতে হবে আরো কিছুটা। আর গাইস এখন আমরা পৌঁছে গেছি ম্যাডামদের বাড়ির কাছাকাছি। সত্যি কথা বলতে গেছি প্রথমবার ম্যাডামদের বাড়ি যাচ্ছিলাম বলে আমার একটু লজ্জায় লাগছিল। কিন্তু গাইস দেখো এই ছেলেগুলো কি জোরে হাঁটছে, মানে এদের লজ্জা টজ্জা কিছু নেই। কি আর বলবো গাইস, কিছু বলার নেই। তো গাইস আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি ম্যাডামদের বাড়িতে। আর দেখতে পাচ্ছ এই যে ইনি হচ্ছে আমাদের কলেজের ম্যাডাম। তো আমরা এনাদের বাড়ি এসেছি এখন। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।